আলতা পরার রীতি সম্পর্কে বিস্তারিতভাবে জানলে বোঝা যায় এটি কেবল রূপচর্চার অনুষঙ্গ নয়, বরং প্রাচীন ভারতীয় জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। আলতা শব্দটি এসেছে সংস্কৃত লাক্ষা শব্দ থেকে। প্রাচীন ভারতে এটি লাক্ষা রস নামে পরিচিত ছিল। এটি এক ধরনের প্রাকৃতিক রেজিন যা ল্যাক পোকার দেহ থেকে সংগৃহীত হতো। এই রেজিনকে প্রক্রিয়াজাত করে তৈরি হতো এক ধরনের লাল রঙের তরল পদার্থ, যা ছিল পায়ে বা হাতে লাগানোর উপযোগী। বৌদ্ধ, হিন্দু ও আদিবাসী সংস্কৃতিতে আলতার ব্যবহার বহু প্রাচীন। আলতা শুধুমাত্র এক প্রকার রং নয়, আয়ুর্বেদে এটিকে বলা হয় স্নিগ্ধ, শীতল ও সংক্রমণ প্রতিরোধী। আলতা পায়ের তলায় লাগানো হলে তা পায়ের নিচের গুরুত্বপূর্ণ স্নায়ুবিন্দুতে উত্তেজনা সৃষ্টি করে, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং পা ঠান্ডা রাখে। প্রাচীনকাল থেকে প্রায় ছত্রাক বা চর্মরোগ প্রতিরোধে লাক্ষা ব্যবহৃত হতো। আলতা ব্যবহারে পায়ের আঙুলের ফাঁকে জমে থাকা জীবাণু ধ্বংস হয়, দুর্গন্ধ ও ঘামজনিত সংক্রমণ কমে যায়। আয়ুর্বেদ মতে পায়ের তলায় কিছু গুরুত্বপূর্ণ অ্যাকিপ্রেশার পয়েন্ট থাকে, যা আলতা লাগানোর মাধ্যমে উদ্দীপ্ত হয়। এটি মানসিক শান্তি ও নারীদের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে বলে ধারণা করা হয়। অনেক গ্রামাঞ্চলে দেখা যায় গর্ভবতী নারীদের পায়ে আলতা পরাতে উৎসাহ দেওয়া হয়। এর কারণ এটি মন শান্ত রাখে ও উদ্বেগ কমায়। গরমকালে পা ঠান্ডা রাখে, যা শারীরিক আরাম দেয়। বর্তমানে বাজারে কেমিক্যালযুক্ত আলতা পাওয়া যায়, যেগুলোর ঔষধি গুণ নেই, বরং ত্বকের ক্ষতি করতে পারে। তাই আজও যারা প্রাকৃতিকভাবে তৈরি লাক্ষা আলতা ব্যবহার করেন, তারা এর উপকার পেতে পারেন। আলতা শুধুই নারীর সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় না, এর পেছনে রয়েছে স্বাস্থ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গভীর সংযোগ।